বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে 3.2 এর সরল অঙ্ক সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে যে সরল অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো এখানে আমাদেরকে বলছে 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x 7x plus 3b 5x plus 3b। তো এখান থেকে আমাদেরকে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা কি প্রয়োগ করতে হবে এই প্রদত্ত রাশির ভিতরে। এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো আমাদের ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা কি, ঘনফলের সরল নির্ণয় করতে হলে আমাদের সূত্র লাগবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা যেখানে ঘন আছে 7x plus 3b 5x plus 3b হোল কিউব, যেগুলোর মধ্যে ঘন আছে এগুলার মান ধরে নিব। ঠিক আছে, তো 7x plus 3b এর মান ধরে নিলাম পি, 5x plus 3b এর মান ধরে নিলাম কিউ। এখন আমরা কি করব, বিয়োগ করব কাটাকাটি করার জন্য। তখন আমরা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। এই 7x থেকে 5x দিয়ে লাভ থাকে 2x, এই 3b এই 3b এর সাথে কাটা, কারণ প্লাস মাইনাসে মাইনাস, আর পি এস কিউ। তো প্রদত্ত রাশিতে আমরা জাস্ট মান বসাবো। 7x plus 3b এর মান স্যার আমরা কত ধরছি পি, 5x plus 3b এর মান আমরা কত ধরছি কিউ। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলাম, এই পি এর মান, এটা কিউ এর মান, মাইনাসের মাইনাস, তো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এই 6 কে আমরা ভাঙিয়ে লিখলাম 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এখানে 3 ইন্টু 2x, আর এটার মান হচ্ছে আমরা জানি কি পি, এটার মান হচ্ছে আমরা কিউ। তাহলে আমাদের ফির মান আর কিউর মান এখানে বসিয়ে দিছি। তো আমাদের সূত্র এখানে দাঁড়ালো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 2x পি কিউ। তাহলে 2x এর একটা মান আছে, ঠিক আছে, 2x এর মান আমরা বাইর করছি পি মাইনাস কিউ। তাহলে a কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি মাইনাস কিউ পি কিউ। তাহলে আমরা এই সম্পূর্ণটার কি সূত্র বলতে পারি, সম্পূর্ণটার a মাইনাস b হোল কিউব বলতে পারি। তাহলে পি মাইনাস কিউ হোল কিউব। তো পি মাইনাস কিউ এর মান হচ্ছে কত স্যার, পি মাইনাস কিউ এর মান হচ্ছে 2x। তাহলে আমরা এখানে 2x বসাতে পারি হোল কিউব। তাহলে 2 দুগুণ আছে 4 দুগুণ 8, 8x কিউব। আশা করি শিক্ষার্থীরা ক নম্বর সরল তোমরা বুঝতে পেরেছো। এখন খ নম্বর সরলটা সেম ভাবে এখানে আমরা সমাধান করে নিলাম। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6b প্লাস সি। এখানে আমাদের একটা দুটো সূত্র প্রয়োগ করা লাগবে, এইটুকু একটা সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 6b প্লাস সি a স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার লিখলাম। লেখার পরবর্তী আমরা সূত্র প্রয়োগ করব। জাস্ট এটা যেভাবে আছে এভাবে, যেভাবে আছে এভাবে 6 এর ভাঙিয়ে লিখলাম 3 দুগুণে 6, বাকিটা যেভাবে আছে ওইভাবে। এইখানে আমাদের সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার প্রদত্ত রাশি যেগুলোর ভিতরে ঘন আছে, এই যে a প্লাস বি প্লাস সি হোল কিউব এখানে ঘন আছে, a মাইনাস বি মাইনাস সি হোল কিউব এখানে ঘন আছে, এই দুটার মান ধরে নিলাম। একটার মান ধরে নিলাম x আর একটার মান ধরে নিলাম y। তাহলে এখানে আমাদের যদি বিয়োগ করি এর সাথে কাটা, তাহলে মাইনাস মাইনাস এটা হয় প্লাস, মাইনাস মাইনাস এটা হয় প্লাস। তাহলে 2b প্লাস 2c ইকুয়াল x মাইনাস y। তাহলে এখান থেকে 2 কমন নিলে আমাদের থাকে b প্লাস c। তাহলে 2 ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে x মাইনাস y। এবার প্রদত্ত রাশির মান বসিয়ে দিলাম, এটার মান ধরলাম x, এটার মান ধরলাম y। তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3, আর আমাদের এখানে 2 ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে x মাইনাস y। 2 ইন্টু বি প্লাস সি এর মান কত, x মাইনাস y। তাহলে আমরা এখানে x মাইনাস y বসাতে পারলাম, ঠিক আছে, আর এখানে x এটা y। তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a b কি সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে x মাইনাস y হোল কিউবের মান আমরা জানি এই যে এটা x মাইনাস y। তাহলে 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব, তাহলে 2 দুগুণে 6 4 দুগুণে 8 বি প্লাস সি হোল কিউব। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপরে 3 নাম্বারটা সেম ভাবে এখানে mn প্লাস m plus n to the power 6 minus m minus n to the power 6 minus 12 mn m স্কয়ার n স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে জাস্ট আমরা সূত্র ভাঙিয়ে লিখলাম 3 দুগুণে 6 3 দুগুণে 6 আর হচ্ছে 3 ছেড়া 12, এখানে স্কয়ার মানে বি স্কয়ার ভিতরে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা এটা যেভাবে আছে এভাবে, এটা যেভাবে আছে এভাবে, এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই যে স্কয়ারটা m প্লাস n এর সাথে গুণ করে দিলাম, m মাইনাস n এর সাথে গুণ করে দিলাম,
এবার আমরা দেখো এটার একটা মান ধরতে পারি বা এটার একই রকম একটা মান ধরে নিতে পারি। তাহলে m প্লাস n হোল স্কয়ার মান কি, m মাইনাস n হোল স্কয়ার মান কিউ। তাহলে আমরা যদি বিয়োগ করি m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার p মাইনাস q। তাহলে এখানে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab সূত্র। তাহলে এটা 4ab সূত্র। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিছি, মান বসানোর পর আমাদের অ্যান্সার বেরিয়েছে 66 m কিউব n কিউব। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এখানে একটা সূত্র a কিউব প্লাস b কিউব মনে রাখবা। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের এতটুকু একটা সূত্র, সেটা হচ্ছে x কিউব প্লাস y কিউব। এতটুকু একটা এতটুকু একটা সূত্র y কিউব প্লাস z কিউব। এতটুকু একটা সূত্র z কিউব প্লাস x কিউব। তাহলে এখানে একটা x কিউব, এখানে একটা x কিউব, মাত্র দুইটা x কিউব, এখানে একটা y কিউব, এখানে একটা y কিউব, দুইটা y কিউব, এখানে একটা z কিউব, এখানে একটা z কিউব, মোট দুইটা z কিউব। তাহলে আমাদের এখানে যদি উভয় পাশ থেকে আমরা দেখো এখানে 2 আছে 2 আছে 2 আছে, 2 কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব থাকে। তার পরবর্তী আমাদের অঙ্কটা হচ্ছে সেম আমরা যে ক নাম্বার করছি সেম ক নাম্বার মতো অঙ্কটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো সবার সাথে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।